জিমিচু কি দাম আছে? জিমিচু 1250 হোলসেল দাম, বান্ডেল নিলে 550। শাড়ির নামটা কি? নামটা কি আছে দেখি? 360-এর কোনগুলো? এই রাতের অন্ধকারে অনেক দূর দূর থেকে মানুষজন আসছে আর বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছে। আমরা অনেকেই আছি যারা এই হাটটার সম্বন্ধে কিছুই জানি না, হাটটায় কিভাবে আসবো সেটাও জানি না, আর এখানে কত কম রেটের ভালো ভালো কোয়ালিটি দেওয়ার ড্রেস পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু জানি না। চলো এই ভিডিওটা তোমরা এর পর্যন্ত দেখতে থাকো, ভালোভাবে বুঝতে পারবে যে কোনখান থেকে কোন ড্রেস কালেক্ট করবে বা কিভাবে আসবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো। এই মার্কেটের নাম হাওড়া মঙ্গলা হাট, এশিয়ার সর্ববৃহৎ হাট, যার জন্য এখানে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল ড্রেস আছে। এই মার্কেটটা এতটাই পরিমাপে বড় যে এক জায়গা থেকে সমস্ত কিছু ড্রেস তোমরা কালেক্ট করতে পারবে না, বা একটাই রোড সাইডে তোমরা সমস্ত কিছু ড্রেস পাবে। ক্যামেরার মাধ্যমে আমরা তো দেখে থাকি যে হাওড়া ময়দান, এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু হাওড়া স্টেশন থেকে বা অন্য কোন স্টেশন থেকে কিভাবে তোমরা আসবে? হাওড়া স্টেশন থেকে যদি আসো মাত্র 2 মিনিটের পর বঙ্কিম সেতু ক্রস করলেই তোমরা এই মার্কেটটা পাবে। আর যদি তোমরা টিকিয়াপাড়া থেকে আসো তবে কিন্তু টোটোতে করে মাত্র 5 মিনিটের পথ এলেই তোমরা এত সুন্দর এত বড় একটা হোলসেল মার্কেট পেয়ে যাবে। এইদিকে দুটো, হ্যাঁ 185। এই মার্কেট এমন একটা হোলসেল মার্কেট যেখানে ছোট বাচ্চাদের প্যান্ট মাত্র 10 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে তোমরা সব ধরনের ড্রেস অ্যাভেলেবেল পাবে, বাট এই হোলসেল মার্কেটের মধ্যে তোমরা সমস্ত ধরনের ড্রেস একই কোয়ালিটির পাবে না। হোলসেল মার্কেট বলে এই নয় যে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই ভালো। দেখো এটা হোলসেল মার্কেট, এখানে সমস্ত ধরনের দোকানদাররা আসছে, সমস্ত ধরনের কোয়ালিটিওয়ালা ড্রেসও আসছে, তো একই রেটের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ড্রেসও চলে আসে বা একই কোয়ালিটির উপরে বিভিন্ন রেটও। আমি তো তোমাদের সাথে অন্য কোনো হোলসেল মার্কেট শেয়ার করি না, তো যেগুলোই শেয়ার করি সেগুলোই দেখেছি। তার মধ্যে কিন্তু মঙ্গলা হাটটা প্লট প্লট ভাগ করে না, অনেকটা বড় জায়গা নিয়েই কিন্তু এই মার্কেটটা, বিভিন্ন রোড সাইড নিয়েই কিন্তু এই মঙ্গলা হাটটা। ব্রিজটা যে দেখতে পাচ্ছ, ব্রিজের চারিদিকেই কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে, প্লট প্লট ভাগ করা। একই রোড সাইডে কিন্তু সমস্ত কিছু একই সাথে তোমরা পাবে না, চারিদিকটাই কিন্তু বিভিন্ন রকমের ড্রেস আছে, ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, ছোট বাচ্চাদের ড্রেস, সমস্ত কিছু। এই যে ব্রিজের নিচেটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে মূল গুপ্তধন বলে থাকে, তার কারণ এখান থেকেই চারিদিকে যাওয়া যায়, চারিদিকে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর। এতদিন পর্যন্ত তোমরা প্রত্যেকের ভিডিওর মাধ্যমে রেটই দেখে আসছো, কিন্তু আজকে যে মূল কথাগুলো তোমাদেরকে শেয়ার করব সেগুলো ব্যবসা করতে হলে প্রচুর প্রচুর পরিমাপে প্রয়োজন, যে কথাগুলো তোমরা আগের কোনো ভিডিওর মাধ্যমে দেখাওনি বা শুনোনি। তো এই হলো পুরো ব্রিজ, এটাই হলো বঙ্কিম সেতু। এই ব্রিজের নিচে কিন্তু পুরোটাই মার্কেট, আর চারিদিকেই মার্কেট গিয়েছে, এক এক রোড সাইডের দিকে এক এক রকমের কালেকশন, যার জন্য তোমাদেরকে পুরো মার্কেটটা কভার করতে হবে। যারা ব্যবসা করবে তাদেরকে তো পুরো মার্কেটটা কভার করতে হবে। যারা এতদিন পর্যন্ত ভাবছো যে ব্যবসা করব কি করব না, বা কত টাকা প্রয়োজন ব্যবসা করতে হলে, আজকে আমি তোমাদেরকে বলছি এই মার্কেটে আসতে হলে বেশি কোনো ব্যালেন্সের বা বেশি কোনো পুঁজির প্রয়োজন হয় না। যতটাই থাকবে মিনিমাম, তোমরা যদি মাত্র 1000 টাকা হাতে নিয়ে আসো তবে তার উপরেও তোমরা কিন্তু ব্যবসা করতে পারবে, যে কথাটা আজ পর্যন্ত তোমরা কোনো ভিডিওর মাধ্যমে শুনে থাকবে না। দেখো এটা হলো হোলসেল মার্কেট, এখানে প্রচুর প্রচুর ড্রেস আছে। 1000 টাকার মধ্যেও এমন এমন ড্রেস কালেক্ট করতে হবে, সেগুলোও কিন্তু তোমরা নিচু মার্কেটে যেয়ে শেয়ার করতে পারবে। আর অনেকেই বলে থাকে না ব্যবসা করতে হলে প্রচুর পুঁজি দরকার, অবশ্যই দরকার, কিন্তু যারা বড় ব্যবসায়ী আর যাদের হাতে একদমই ব্যালেন্স নেই তারা কি করবে? তারা কি ব্যবসা করতে পারবে না? অবশ্যই পারবে। তোমরা 1000 টাকা নিয়ে আসো, সেরকমই 1000 টাকার মতো ড্রেস কালেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে। এখানে বিভিন্ন কোয়ালিটির ড্রেস থাকে। আবার নিজ মার্কেটে গিয়ে বা নিজ গ্রামে গিয়ে ওই ড্রেসগুলো সেল করো, তার উপরে প্রফিট যেটা পাবে সেটা থেকে আবার ব্যবসা শুরু করো।
দেখবে এই করতে করতে একদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো আর ওই টাকা থেকে অনেক টাকা তোমরা ব্যবসার জন্য জমাতে পারছো। এই মার্কেটে কিভাবে আসবে জানাটা খুবই দরকার, কারণ এই মার্কেটটা দেখতে যতটা সুন্দর বা দেখে নিচ্ছ যতটা সহজ, ততটা সহজ হয় না। যদি একবার আসো তবে কিন্তু আস্তে আস্তে আসতে পারবে তোমরা। ক্যামেরার মাধ্যমে চারিদিকের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে কিন্তু বান্ডেল বান্ডেল নিতে হবে ব্রিজের ওখানে, আর এখানে তোমরা যেখান থেকে পারো এক পিস নিতে পারো, কিন্তু বান্ডেলের তুলনায় এখানে রেটটা অনেকটাই বেশি। সেই জন্য যারা ব্যবসা করবে তাদেরকে তো আমি সাজেস্ট করবো তোমরা ওই ব্রিজের ওই পাশটা চারিদিকে রোড সাইডে ড্রেস কালেক্ট করার চেষ্টা করবে। আর এখানেই চলে আসবে, এখানে কিন্তু শাড়ি মার্কেট বা হাওড়া ময়দান বা শ্রী শ্যাম মার্কেট। এই শ্যাম মার্কেটের মধ্যে এলে তোমরা বিভিন্ন শাড়ি পাবে, প্রচুর কোয়ালিটিওয়ালা শাড়ি আছে। আর শাড়ি কিন্তু তোমরা এক পিস কালেক্ট করতে পারবে, তাও আবার হোলসেল প্রাইসের মধ্যে। তো দেখো এই করতে করতে আমি চলে এসেছি শ্রী শ্যাম মার্কেট। এইখান দিয়ে এন্ট্রি করলেই কিন্তু বড় শাড়ির মার্কেট বা বড় খাজানা, শাড়ির যে খাজানা সেটাই তোমরা পাবে। এই শাড়ির মার্কেটটা যেহেতু খুলতে একটু দেরি হয়, ভোর 4টে থেকেই ওপেন হয়, কিন্তু কাস্টমার আসতে অনেকটাই দেরি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এখানে 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। মেন গেট তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে কিন্তু এন্ট্রি করছি আমি একদম লাস্টের দিক থেকে। মঙ্গলহাটটা এতটাই বড়, যারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ তারা ভাবছো খুব সহজেই কিন্তু চলে আসতে পারবো, একদমই নয়। ক্যামেরার মধ্যে দেখে আমরাও কিন্তু গুলিয়ে ফেলেছিলাম। ওই যে বলে না, মনের জোর থাকলে, বিশ্বাস থাকলে অবশ্যই একদিন তোমরা পাবে, সাকসেস পাবে। সেরকমই মঙ্গলহাটটাও সেরকমই। যদি তোমরা মন থেকে ভাবো আমি ব্যবসা করতে চাই, অবশ্যই তোমরা এই মার্কেটটা পাবে। আর এখানে হোলসেল প্রাইসের মধ্যে সমস্ত শাড়িগুলো পাবে। জিমিচু কি দাম আছে? জিমিচু 1250 হোলসেল দাম, বান্ডেল নিলে 550। এইগুলো 500। কোয়ালিটি অনুপাতে এই শাড়িগুলো কি দাম আছে? 550। শাড়ির নামটা কি? নামটা কি আছে শাড়ির? পাঠান। মঙ্গলা হাটের পেছন দিকেই কিন্তু তোমরা পাবে ছাপা শাড়ির খাজানা। ছাপা শাড়ি সমস্ত কিছু একটু পেছন দিকে গেলেই কিন্তু প্রচুর প্রচুর কোয়ালিটিওয়ালা ছাপা শাড়ি। বাটিকের উপরে তো সমস্ত ধরনের প্রিন্ট পাবে, তার সাথে অনু, মিনু, মহারানী ভালো কোয়ালিটিওয়ালা শাড়ি তোমরা পাবে। হ্যাঁ 50 তোমাকে দিচ্ছি। দেখি 360-এর কোনগুলো কালার দেখি। এইগুলো এইগুলো 430। 430। আচ্ছা, পাড়ের দিকটা একটা কাজ আছে না? আর এইখানে যা আছে এগুলো 350, 360। বাটিক শাড়ি আছে এগুলো, বাটিকে বলছি আগেকার দিনের বাটিক শাড়ি আছে এখানে। ছাপা শাড়ি স্টার্ট হচ্ছে মাত্র 190 টাকা, যেগুলো মিক্স, যেগুলো পুজোর জন্য ব্যবহার করা হয়। এই মার্কেটে যেখান থেকে শাড়ি কালেক্ট করো না কেন, এক পিস শাড়ি তোমরা কালেক্ট করতে পারবে কোয়ালিটি অনুপাতে, রেট পরপর। এবার তোমাদেরকে আমি বলে রাখি, এখানে যেখান থেকেই শাড়ি কালেক্ট করো না কেন বার্গেনিং করা যায়, কিন্তু এখানে যেহেতু হোলসেল মার্কেট, হোলসেল দামেই বেশিরভাগ জায়গায় দেয়, তবুও অনেক জায়গায় বার্গেনিং করা যায়। একটু চেষ্টা করবে, দেখো যদি কমাতে পারো তোমারই প্রফিট হবে। হাতের যেমন 5 আঙুল সমান নয়, সব ব্যবসায়ী মানুষরাও সমান হয় না। ব্যবসা করতে গেলে কারো কাছে খারাপ ব্যবহার পাবে, কারো কাছে ভালোই পাবে। ভালো তো পাচ্ছ, তাহলে খারাপটাকে নিয়ে চলাটাই উচিত নয়। আমি তোমাদেরকে নিঃসন্দেহে বলছি, যারা ব্যবসা করতে চাইছো আর দেরি করো না, নেমেই দেখো না। আরে মানুষ তো মাছের সবজি ব্যবসা করছে, ওগুলো তো তবু নষ্ট হয়ে যায়, এগুলো তো নষ্ট হবে না। একদিন সেল করতে না পারলে পরের দিন সেল করতে। আমি যে জায়গা থেকে উঠে এসেছি, যে কষ্ট করে উঠে এসেছি, আমি চাইবো না আমার ভিডিও দেখে কেউ
ঠকে বাড়ি ফিরুক বা কেউ আসতে না চোখ, আমি ভেতর থেকে বলছি তোমরা আসো নির্দ্বিধায়, মনের জোর রেখে চলে আসো। কম পুঁজিতেও তোমরা ব্যবসা করতে পারবে, দেখবে একদিন সফলতা পাবে। গাইস, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, যারা নিউ দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে আসতে পারছি। আশা রাখছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে, সুন্দর সুন্দর কমেন্ট করছো। কমেন্টের রিপ্লাই একদিন ভিডিও আসবে অবশ্যই, সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, তোমরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোই চাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই হলো টিকিয়াপাড়া স্টেশন, আর এই স্টেশন থেকে আমি বাড়ি ফিরি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থাকবে, টাটা।